পটলগুলোকে একটু ভেজে নেব। লবণ, একটু হলুদ, পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে একটু ঢেকে রাখবো। 2 চামচ পোস্ত, 1 চামচ শস্য, আরও কাঁচা লঙ্কা 3টে। সবগুলোকে গ্যাসের থেকে নামিয়ে প্লেটে নামিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি একটু অ্যাড করলাম চিনি। চিনিটা একটু দিলে একটু ক্যারামেল হয়ে আসবে, একটু কালারটা ভালো এসছে। এবার তার মধ্যে অ্যাড করে দেবো আমি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জল, বাটা দিলাম। আদা বাটা দিয়ে আদা বাটাটা যখন একটু ফ্রাই হয়ে এসছে, এবার দিয়ে দেবো 1 চামচ সস। সসটা লাগবে, দিলাম 1 চামচ দই। একটু ভাজা হয়ে এসছে, এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু পোস্ত বাটাটা, পোস্ত আর শস্য বাটাটা দিয়ে দিলাম। টকবক করে আসছে, একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 1/2 কাপ গরম জল দিয়ে দিলাম। এই যে দেখেন বন্ধুরা, কি সুন্দর টকবক টকবক করে এসছে। এখন আমি এই যে পটলগুলো দিয়ে দিলাম। এবার কম আছে ঢাকাটা দিয়ে দিলাম। এবার দেখেন বন্ধু, কি সুন্দর কালারটা এসছে। এবার ধন্যবাদ অ্যাড করে দিলাম। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। যে দেখেন বন্ধুটা কি সুন্দর হয়েছে। এবার আমি এটা পটলটাকে ওখানে নামিয়ে নেব। সুন্দর পটলের তরকারিটা হয়েছে। আপনাদেরকে বললাম আপনারাও এটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, ভালো লাগবে।